চটিটা নেবে ওই দেশের চক। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো পুরো 9টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, মর্নিং জানিয়ে চলে এলাম। এখানে দেখো আমি শাক, এটা কি শাক বলো তো? এটা নটের শাক। নটের শাক শেয়ার করলাম। সবাই যেমন করো আমিও তেমনই করছি, কিন্তু আমার করার মধ্যে একটা কী বলো তো, একটা পদ্ধতি আছে। দেখো, দেখে নাও, দেখে তোমরা আমাকে বলো আমি কেমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাই না? তো দেখো, নুন, হলুদ, মিষ্টি, লঙ্কা সবটাই দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে দিলাম। চাপা কিন্তু এখন আর আমি খুলবো না, এই চাপাই থাকবে। একদম লাস্ট পরিস্থিতিতে জল মরা হয়ে যাবে, তখন নেড়ে চেড়ে খালি নামিয়ে নেব। এত অপূর্ব খেতে হয় এই ভাপা শাক, জানো তো? এখন আমি কি করছি বলো তো? এখন আমি ঝিঙে আলুর তরকারি করছি। ঝিঙে আলুর তরকারিটাও বন্ধুরা কি ভালো হয়েছিল গো, কি বলবো। আর দেখো, 5 ফোড়নটা তোমাদের দেখালাম কেন বলো তো? কালকে বানিয়েছি না, তোমরা তো দেখেছো। তো দেখো, আজকে না ঝিঙেগুলো অনেক নষ্ট হয়েছে, জানো কেন বলো তো? 2 দিন ধরে না ঝিঙেটা কাটা ছিল। এবার সেটা ফ্রিজে রেখেছিলাম, ওই তোমাদের কন্টেনারে। তো যাই হোক, আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি, 5 ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু বেশি করে ঝাল দিয়েছি, জানো তো? তরকারিটা একটু ঝাল ঝাল বেশ ভালো লাগবে। আর এই তরকারিতে কী বলো তো বন্ধুরা, একটু টমেটো বেশি লাগে, জানো তো? তাই জন্য পেঁয়াজগুলো কেটে নিয়ে দেখো আমি তেলের উপর আলুর উপর দিয়ে দিলাম। একটু রসুন বাটা দিলাম, মানে রসুন ছেঁচা, একটু দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম দেখলে। আর এই যে কোটোটা, এর মধ্যে একটু সর্ষে আছে, একটু সর্ষে বাটাও দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটাও দিয়ে দিলাম। দিয়ে এই দেখো, পুরো টমেটোটাই আমি ওই তরকারিতে দিয়ে দেবো। বললাম তরকারিটা একটু টমেটো বেশি লাগে। তারপরে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে হলুদ দিয়ে দিলাম, লাল লঙ্কা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে, জানো তো? এইবার কষিয়ে নেওয়ার পরে যে ঝিঙেগুলো বললাম অনেক নষ্ট হয়েছে, দেখেছো কিরকম কালো কালো হয়ে গেছে? সমস্ত ঝিঙে বাদ দিয়ে হয়তো 250 মতো ঝিঙে আমার ঠিক আছে, জানো তো? তো যাই হোক, এবার ঝিঙেগুলো কেটে কেটে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি, তাই এই জায়গাটা একটু লেট লাগছে। তো তরকারিটা বন্ধুরা কি বলবো গো, কি ভালো লাগলো খেতে। ঝিঙে খালি আমি জানতাম পোস্ত, পোস্ত, পোস্ত। এখন পোস্তর তো বন্ধুরা প্রচুর দাম হয়েছে, তার জন্য পোস্তর কথা আর ভাবতে পারছি না। খালি খুঁজছি যে ঝিঙের কী রেসিপি হয়, ঝিঙের কী রেসিপি হয়। ও বাবা, বাহ, বেশ ভালোই রেসিপি। আরও রেসিপি তোমাদের দেখাবো ঝিঙে, জানো তো? তো যাই হোক, দেখো আমি সব মশলা দিয়ে ঝিঙেগুলোও দিয়ে দিয়েছি। এবার ঝিঙেগুলোকেও একটু কষিয়ে নিচ্ছি। এবার নুন দিয়েছি, চিনি দিয়েছি, টমেটো দিয়েছি, তার তো একটা জল আছে বলো? ওই জলেতেই কিন্তু এটা হবে, কিন্তু আমি ওই জলেতে করলাম না, কেন বলো তো? ওই যে বললাম তোমাদের ঝিঙেটা আমার বাড়িতে 2 দিন ধরে কাটা ফ্রিজে ছিল, তাই জন্য একটু ফুটন্ত গরম জল তরকারিটায় দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কত ঝিঙে নষ্ট হয়েছে। এইবার একটা তরকারির কালারটা কি এসছে বলো তো? এইবার মাঝখানে একটু টমেটো দিয়ে দিলাম, তরকারিটা তরকারিটা নামিয়ে ফেলেছি। এবার কি করছি বলো তো? এবার পেঁপে দিয়ে ডাল সিদ্ধ করেছি। ওইটা দেখো, আমি একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম, একটু রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনি ফোড়নের ডাল বন্ধুরা কী অপূর্ব খেতে। 4টে পেঁপের টুকরো দিয়েছে আমাদের 4 জনের জন্য। তো যাই হোক, পেঁপের টুকরোটা আগেই তুলে দিলাম, কেন বলো তো? তোমরা তো জানো আমি ডাল কাটা মারি ডালের মধ্যে, না হলে আমার শান্তিই হবে না। খোঁজা খোঁজা ডাল আমার দেখলেই রাগ ধরে যায়। তাই জন্য একটু গরম জল ছিল দিয়ে দিলাম, আর ডালটাও ফোড়ন দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার ডাল। আর প্রেশারে আমি এমন সিটি দিই কিন্তু বন্ধুরা, ডাল কিন্তু গলবে না। তো যাই হোক, বাই চান্স এক আধ দিন হয়তো হয়ে যায়। তো পেঁপেটাও একটু কেটে কেটেই দিলাম, জানো তো? আমি সব কিছুতেই চাপা দিই।
এবার এখন আমি চা খাবো। চা খেতে গিয়ে দেখছি চায়ে চিনি দিইনি, ছুটলাম কর্তার কাছে, তাড়াতাড়ি চিনিটা দিয়ে গুলিয়ে আমি আমার চাটাকে চিনি গুলিয়ে খেয়ে নিলাম। তারপরে এবার তেল বসিয়ে দিয়েছি, পুচুর মাছটা আগে ভেজে নিচ্ছি। পুচুর মাছটা ভাজা হলে দেখলাম কড়াইটা ফাঁক আছে, পুচুর মাছটা তো সরু লম্বা, ও তো পেটির মাছ খায়, তাই জন্য ভাবলাম একটা পমফ্লেটও দিয়ে দিই বলে ভাজতে দিলাম। আর বন্ধুরা, কড়াইয়ে মাছ লেগে গেছে, কেন কে জানে বাবা। আরে দেখো, ভাতের ওপরেই গরম জলটা রেখেছিলাম, আমার কী উপকার হলো বলো তো। এই জলটা আমি ফ্লাক্সে রেখে দিলাম তরকারির বাড়িতে দেবো বলে। তো ভাতটাও মোটামুটি হয়ে গেছে জানো তো। ভাতটা এবার আমি নামাবো, ভাতটা নামাবো। আর ছোটো হাঁড়ি তো কোনো অসুবিধা নেই, আমি ওই বাটির মধ্যেই উবুর দিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমি মাছটা ভাজতে দিয়েছিলাম, কড়াইয়ে লেগে লেগে গেছে বলে গ্যাসটাকে দেখো কমিয়ে দিয়েছি। ভাতটা না আজকে খুব শক্ত হয়ে গেছিলো জানো, কেন বলো তো, তরকারির পদটা তো বেড়ে গেছে। ওরে ভগবান, ভাতটা এত শক্ত হয়েছে, আমাদের প্রচুর আজ খেতে খুব কষ্ট হয়েছে। আর দেখো, এবার আমি তেল ঢেলে নিলাম আর তোমাদের সঙ্গে একটা ম্যাজিক দেখাচ্ছি। ওইটাতে আবার কি বসাচ্ছি জানো তো, আদা। এই আদা বলছি, সরি, ডাঁটাগুলো পড়ে যাচ্ছে। আমার কথা বলছে, কি ব্যাপার, কি ডাঁটাগুলোকে এইভাবে নষ্ট করছে কেন, কিরম তেতে উঠেছে, তো কী করবো, কড়াই খুঁজে পাচ্ছি না। একটা কড়াই এটা করলাম, একটা কড়াই, আর আমাদের তো জানো তরকারি আমরা গরম করেই খেতে হয়। তো যাই হোক, ডাঁটাটা এবার নেড়ে চেড়ে নিলাম, একটু পোস্ত দেবো জানো তো ডাঁটা কাটা। কী করবো বলো, ডাঁটা অত দাম নিয়ে এসছে, সত্যি শুকিয়ে শুকিয়ে নষ্ট হচ্ছে। একদিন করেছি, আমাদের 4 গাছা ডাঁটা হলে রসাতল কাণ্ড, তার সঙ্গে তো অন্যান্য সবজিও দিই। আজকে আর দিইনি জানো তো বন্ধুরা। আজকে কী করেছি বলতো, শুধু ডাঁটাটা কালো জিরে ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিলাম, জল দিয়ে ওই দেখো মাছ নিয়ে মারামারি করছি জানো কড়াইয়ে। কী অবস্থা, লাস্টে শেষকালে গ্যাস বন্ধ করতে হলো, দিয়ে কড়াইটা ঠান্ডা হলো, তখন মাছটা মোটামুটি উঠলো। মাছগুলো না মনে হয় একটু কিছু মানে আর কি গোজা মিল আছে। ওই দেখো পূজা চলে এসছে, পূজা এসে কী করছে জানো, আমাকে বলছে আমাকে দেখাও। ওই দেখো গেঞ্জি খুলে ফেলবে, গেঞ্জি পুরো উদম করে দিচ্ছে, কিরকম কী দুষ্টু কী দুষ্টু, সারা দিন রান্নাঘরে আমার সঙ্গে কাজে লাগা। কি দেখো 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 দেখো, এই দেখো, এই দেখো, যা ডাকছিল বলে তোমাদের সঙ্গে ভয়েস দিতে দিতে আবার বন্ধ করতে হলো। দেখো চলে এলাম, এখন আমার পূজা আমার পিছনে কি করছে দেখেছো। আমাকে বলছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে, বলছে চলো দেখবে চলো। আমার কোটোর ঢাকা ড্রেনে ফেলে দিয়েছে, ওর জন্য গাজর কেটে রেখেছিলাম সেইটাকে ড্রেনে ফেলে দিয়েছি। কি দুষ্টু কি দুষ্টু জানো। এখন ওই কোটোগুলো নিয়ে নিয়ে বলছে আমি গন্ধ শুকবো, আর আমি তো বারবার কেটে নিচ্ছি, বাচ্চার জিনিস বলো কেড়ে নিচ্ছি। বাচ্চার জিনিস নাকে শুকতে গিয়ে যদি লেগে যায় নাকে বলো, সেই মশলার ডালার থেকে কোটো ও সব সময় আমার সঙ্গে জানো তো, সব সময়। কি বলবো, আমার কিন্তু খুব সময় কাটে জানো তো। আজ আমার কি হয়েছে বলো তো, 2বার পটি পেয়ে গেছিলো, সেই জন্য আমি বাবা পটি করতে যাওয়া মানে আমাকে চান করে আসতে হবে। আর দেখো সেদিনকে শাক নিলাম না, 2 আটি শাক কেটেছি, ওরে বাবা দেখছি এক ঝুড়ি। কি করব, অর্ধেকটা রান্না করলাম, তাও আবার পুড়িয়ে ফেলেছি জানো। অর্ধেকটা রান্না করলাম, অর্ধেকটা শুকিয়ে এখানে রেখেছি, জানি না কালকে তো আর ওই শাক করা যাবে না, কাল ভাবছি কলমির শাক করবে জানো তো, এটা নোটের শাক। আর দেখো মাছগুলো ঝাল করেছি, রান্নার পর চান করার পর এসে এটা করলাম। কি করলাম বলো তো, একটু পেঁয়াজ, একটু রসুন আর একটু টমেটো, আর কিছু দিইনি জানো তো পমফ্লেট মাছে। যে মাছগুলো দিয়ে দিলাম আর একটু কষিয়ে নিয়েছিলাম, মশলাগুলো একটু ঝাল দিয়েছি জানো তো। অন্যদিন এত ঝাল দিই না, আজকে একটু ঝাল দিয়েছি। লঙ্কাও শেষ হয়ে গেছে, কাল সকালে লঙ্কা না আনলে আর রান্না হবে না। আর ওইদিকে আমার পুচা সোনার ঝোল রান্না করছি, পুচা সোনার সব রকম সবজি, ওই যে পুচা সোনার মাছও ভাজলাম, ও তো আর ঝাল খাবে না, ও আমাদেরটা ওই জন্য এখন আর খায় না। অর্ধেকটা টমেটো কেটে নিলাম, কেটে নিয়ে মাছে দিয়ে দিলাম, দিয়ে মাছটা ঢাকা দিয়ে দিলাম, ব্যাস এইটাই আমার শেষ। দেখো বন্ধুরা, ওই দেখো হাসছে, দেখো কিরম ঘেমে গেছে, দেখো তবু শুনবে না। ওই দেখো 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 দাদুর পায়ের চটিটা নেবে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ছুটছে ছুটছে, নিয়েই তবে ছাড়লো, ওই জিতলো দাদু হার। কটা বাজে, কটা বাজে দেখো তো, কটা বাজে দেখো তো শুনে বাবা। তাহলে যাই বলো না, ওকে কি নিয়ে যাবো, তেল মাখবে। হ্যাঁ তারপর তারপর
গল্প শোনো বন্ধুরা, আমার পিতার গল্প। বলো তারপরে কি হয়েছিল বলো। লাইট পাতা বন্ধ করে দিচ্ছে, আচ্ছা। নীল পাতা বন্ধ করে দিচ্ছে, আচ্ছা। লাল পাতা বন্ধ করে দিচ্ছে। এই রে, দিয়ে কটন গাড়ন কে চোরানি না দৌড়ানি? ওরম করছে? ওরে বাবা রে, তারপরে রাগ করে চলে গেল। বাড়িতে ও বাড়ি থেকে চলে গেল। না এখানে থাকবো না, আমি বাড়িতে দেখবো চলে দাও। এরম বললো? অত টান দিয়ে তো দাদুতে অতুল লাগাতে, আচ্ছা, নান্নি দাদুতে। কেন এত কথা বলছে জানো বন্ধুরা? এই দেখো আমি এখন গেছিলাম ওই আমার ফোনটা নিয়ে, আরেকটা যেটা ফোন আছে ওই ফোনটা নিয়ে, ওটা কালকে জলে ভিজিয়ে ফেলে শুকিয়েছে। আজকে এগুলো ভাঁজ করবো, আর চাদরটাও শুকিয়েছে মনে হয়। মেলার জায়গা নেই জানো, কি করবো বাইরে যদি মেলা না যায়। চলো এগুলো গুছিয়ে নিয়ে ফিরছি। যাও যাও যাও, চান করে এসো। এই দেখো বন্ধুরা, আমার কথা বলে তোমাদের কি কাজ আছে তোমাকে চান করে এসো, তারপর দেখাবো। তুমি মেনু এই দেখো, আমার সোনাকে দেখো, ওই দেখ মামা ডাকছে। চলো, এই কাজগুলো তো কাজ বলো বন্ধুরা, এগুলো এই কাজের দাম নেই। বলবে কি করো কি, তোমার তো খালি খুঁটি নাড়া কাজ। এই কাজগুলো তো কাজ বলো। তোমরা কমেন্টে দাদাকে বলবে, হ্যাঁ যাদের কাকু হয় কাকু, যাদের দাদা মনে হবে দাদা, তোমরা কমেন্ট করে বলবে, সেই কমেন্টগুলো আমি ওনাকে পড়াবো। তোমরাও তো মেয়ে, তোমাদের গায়ে লাগে না গো এরকম যে উনি বলে? গায়ে লাগে তো? তাহলে তোমরা কমেন্টে উত্তর দেবে না, না কমেন্ট করবে, আমি তাদেরকে সেগুলো কাকুকে পড়াবো। এগুলো কি কাজ নয় বলো তো তোমরা? দর্জির কাছে দিলে সুন্দর করে সেলাই করে দেয়, কিন্তু ওই যে কে যাচ্ছে এখন দর্জির কাছে বলো? অবশ্যই আমাদের পাড়াতেই এই বেরোলেই সামনে, কোনো ব্যাপার না, দিয়ে আসতেই পারে, কিন্তু এই যে যাওয়া হয় না একদম। তবে যেতে হবে, গোপালের চাদর আর গোপালের মাটি বালিশের খোল, দুটো পাট বালিশ, একটা মাথা বালিশ, বুঝছো? এগুলো করতে বসে আমার রাখতে পারছি, সেলাই করে আনতে হবে না, শুনেছো বাড়ি ভালো না। সেলাই বেশি দিন টিকবে না, সব কিছু বানাবো। ওটার নামটা কি জানা, সেট করে রেখেছি। এছাড়া একটা পুতুল ছিঁড়ে গেছে, কবে থেকে ওটা বলছে একটু সেলাই করে দিও, সেলাই করে দিও। তারপরে সেলাই আর করা হচ্ছে না, জানো? দেখি আপনি যখন শুরু বার করেছি ওটা সেলাই করবো। আর তো ইচ্ছা থাকলে তো বাবা কোনো গল্পই নেই। ইচ্ছা থাকলে বাবা দেখলে না, সামান্য একটুখানি দড়ি পেয়েছে ধরে টানাটানি, ভয় করে না বলো তো? কোথায় কোথায় ছুট করে থাকবে, কী হবে বাবার বাবা, আমার খুব ভয় করে। আমি মোটামুটি একটু দিলাম, সেলাই না করে আনলে এটা দুদিন করে আবার ছেড়ে দেবো, বাস আমার খাটনিটাই বেকার। ডবল গিফট দিয়ে আর যাই দিয়ে খুলে যাবে, থাকবেই না। এই দেখো হাবলা হয়ে গেছে, এটা একটু সেলাই করতে হবে। এটা অবশ্যই এই সুতোতে হবে না, এটা একটু মোটা মোটা সুতো, ওটা লুকিয়ে রাখলাম পুরোটা, জানো? নিচের অবস্থা
এটা গরম করে নি, তরকারিটা গরম করি। আমাকে তরকারি দাও না। আমার শোকেসটা কালকে তোমাদের দেখাবো, মানে আমার শোকেসে যত জিনিস সব ওদেরই জিনিস, ওদেরই দেওয়া জিনিস। এগুলো একটু সাজিয়ে রাখি চলো। এই কাগজটা না বার করলে না এখানে ঢোকাতে পারবো না, এটা বেশ টাইট হয়ে রয়েছে। ওই যে জুতোগুলো আর ওই যে ওই শোপিসটা না এখানে দেখা যাবে তো। না এই যে তুমি কাগজ দিয়ে দিয়েছো বেশ শক্ত হয়ে গেছে। এইখানে আমার কর্তা রাখতে বলছে, দেখো ঠাকুরের কাছে জুতো, ঠিক আছে সরিয়ে রাখলাম। হ্যাঁ ওখানে কেন রাখছো? তাহলে আমি বলছি আমার ওই এই দিকে চোখে যাও পড়ে। মরণ, ওই যদি লোকে নাই দেখতে পাবে এই তা মুড়িগুলো আগে তোলো। হ্যাঁ তুলি। পায়ে লক্ষ্মী সব একবারে চারিদিকে মুড়ি ছড়িয়েছে। লক্ষ্মী বক্ষী কাপড়ের ঘি, লক্ষ্মীর বিয়ে দিয়ে করলাম কি। ইভিনিং গুড তো বলতে পারবো না, কারণ 10টা বাজবে প্রায়, তো গুড নাইটই বলি। হ্যাঁ, আর তোমাদের কি কি রান্না হয়েছে সেটা বলে দিয়ে। আর দেখো ভিডিও করতে আমি কেমনভাবে ভুলে যাই। দেখো আমার মেজো ভাইয়ের বউ এসেছিল, ওরা কলকাতায় গেছিলো জানো তো, দিয়ে ওরা ওই বললাম না ওরা ভারতের বাইরে আমাদের সঙ্গে গল্প করেছে। আচ্ছা কালকে ওরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে তোমার ফ্রান্স, জাপান না আরও সব কোথায় গিয়েছিলো জানো তো। তো যাই হোক আমি যখন যাব তখন ওদের সঙ্গে তোমাদেরকে আমি কথা বলিয়ে দেবো, বা ওরা এলে ওদের সঙ্গে আমি বলাবো জানো তো। তো যাই হোক ওরা এসছে, দেখো আমি ভিডিও করলাম না। ওরা বাংলাদেশের টাকা পয়সা নিয়ে গেছিল তো, সেইটা ওরা এখন এসে মানে ওটাকে ওরা কলকাতায় এসে ওটাকে আবার আমাদের ইন্ডিয়ার টাকা করলো জানো তো। তো এবার বলছে দেখ এতদিন ঘুরে এলাম, এখন কি আমার একটাই, আমি তো একটাই বোন, আমার বাড়ি সবাই আসতে পারে জানো তো। আসতে পারে মানে আসে, ওরা ভালোবাসে আমার বাড়ি আসতে। তো যাই হোক ওই 1 ঘন্টা কি আধ ঘন্টা হবে, আধ ঘন্টা ঘুরে টুরে চলে গেল। আর দেখো কি বলবো, মানে সত্যি আমি ভিডিও করে মরি, আর ভিডিও দেখাতে তোমাদের ভুলে যাই, কি আশ্চর্য না। আচ্ছা এই দেখো মিষ্টি নিয়ে আসছে, এটা ঢালার দরকার আছে, ঢালবো। আর মিক্সিতে জামা পরানো নেই জানো তো, তাই জন্য মিক্সিতে একটা জামা পরিয়ে দেব। আর বিরিয়ানি সব করে এখানে রেখে গেছে, এগুলো আমি ঠিকঠাক করে গুছিয়ে রাখবো। আর হ্যাঁ ওই দেশের চকলেট জানো তো, মনে হয় এটা ফ্রান্সের, মনে হয় দেখো ফ্রান্সের চকলেট মনে হয়। দেখো কি সুন্দর দেখতে, আসলে আমার জন্য রেখে দিয়েছিল। এবার আমি তো যেতে পারছি না, আমার কথা বলছি গরম করে যেতে পারছে না, তাই জন্যে দেখো তার ভিডিও করে দেখাচ্ছি। সবার জন্যে রুটি, আজকে আমরা সবাই রুটি খাবো, তাই জন্য ভর্তি। আচ্ছা যাচ্ছি, দাঁড়া এটা জেলে দিয়ে যাই, চ। ও বাহ, অপূর্ব, অসাধারণ, ওয়ে বাবা, হ্যাঁ ঠিক সত্যি, চোখ মুখ কি বাপরে, সব সময় ঝগড়া, কি জানি কথাগুলোর শুনছো, পাকা কথা। দেখো তোমরা অবাক হয়ে যাবে ওর কথা শুনে। ওরে বাবারে, আবার পা নাড়াচ্ছে দেখাচ্ছে। সারাদিন ওর অ্যাক্টিভিটি দেখাতে ইচ্ছা করে, কিন্তু কি করব। যাই হোক গুড নাইট বন্ধুরা। হ্যাঁ
গুড নাইট বন্ধুরা, মশারি টাঙানো হয়ে গেছে। আমার কর্তা দেখো বিছানা করে দিয়েছে, বালিশ গুছিয়ে মশারি টাঙিয়ে একদম। এখন বাজলো 10টা। তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ, ও খালি ও আচ্ছা, কিরম করে পা নাগাচ্ছে দেখো। আমি শুয়ে পড়বো? আমি চুলটা বেঁধে আসি। গুড নাইট বন্ধুরা। একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, আর পরের ভিডিওর জন্য বেল আইকনটা টং করে টিপে দিও। গুড নাইট, টং করে টিপে দিও বলো। হ্যাঁ।